প্রেম কয়ঙ্কুর যত যুগল পালা যুগল ভেলো যুগল পালা যুগল দিলে আমার সখীরে প্রেম কয়ঙ্কুর আত্মজাত ভেলো না ভেলো যুগল। আমি ভেবেছিলাম কি জানিস ওরে ললিত বিষয়, আমি ভেবেছিলাম যে কৃষ্ণ প্রেমে বৃক্ষে বীজ হইতে অঙ্কুরিত হবে, তাতে শাখা হবে পোশাকা হবে, ফুলে ফলে একটি বৃক্ষে পরিণত হবে। আর তখন আমি কি করবো জানিস, ওই কৃষ্ণ প্রেমী বৃক্ষের নিচে আমি আমার এই তাপিত অঙ্গখানি জোড়াই, তা তো আমার ভাগ্যে হলো না। অঙ্কুর তো দূরের কথা, যুগল পল্লব হতে দিলে না রে, পল্লব হতে দিলে না রে, পল্লব হতে দিলে না রে, প্রাণে গেল পল্লব হতে দিলে না রে, পল্লব করেছে হয়ে গেল পল্লব হতে দিলে না রাধারানী আমার শত বৎসর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদছে। একদিন নয় দুদিন নয় গো, শত বৎসর ধরে কৃষ্ণ হারা হয়ে কাঁদছে। তাই সখীদেরকে বসে সখীদের বধূ যখন আমায় ছেড়ে চলে গেল, সেই দিন বধূ আমার বড় শপথ করে বলেছিল, রাধে
আজ আমি যাচ্ছি, কিন্তু রাধে আমি কাল ফিরে আসব। ললিতা বিশাখা বলছে, রাধে তোর বধূ যখন তোকে কথা দিল, তবে কেন এলো না? শুধু কথা দেয়নি রে, বধূ আমার মাথায় হাত রেখে শপথ করে বলেছিল। শুধু তাই নয়, এক হাতে গঙ্গার জল আর এক হাতে তুলসী পত্র নিয়ে বড় শপথ করে বলেছিল, রাধে আমি আজ যাচ্ছি, কাল আসবো ফিরে। কিন্তু বলে সখী রে, আজকাল করে কত কাল গেল, তবু এখনো আমার পরাণে বধূ এলো না। বলে বলি সে কালের কদিন বাকি রে, আজকাল করে কত কাল গেল, সে কালের কদিন বাকি, আজকাল করে সে কালের আজকাল করে কত কালে গেল, সে কালের আজকাল করে কত কাল গেল, আজকাল করে কত কাল গেল, আজকাল করে আজকাল করে কত কাল গেল, সে কালের আজকালে করে কত কাল গেল, তবু আমার বধূ এলো না। জানিস সখী, আমার বধূ আমার ভাগ্যা কাছে কেমন ভাবে উদয় হয়েছিল জানিস? এই প্রাকৃত জগতের চাঁদের যেমন উদয় হয়, কেমন উদয় হয় গো? প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ এই আছে এই নেই, ওই প্রতিপদ চাঁদের মতো আমার গোবিন্দ চাঁদের উদয় হয়েছিল আমার ভাগ্যা কাছে। ওই প্রতিপদ চাঁদ, চাঁদের উদয় হয়েছিল আমার ভাগ্যা আকাশ। তাই সখীরে আমি আর কি বলবো আমার বন্ধুর কথা, আরে গো যেন চাঁদ উদয় করছে জানি, গো যেন
গোবিন্দ চাঁদকে ভালোবেসেছিলাম, আমার গোবিন্দ চাঁদ আমার ভাগ্য আকাশে উদয় হয়েছে, কিন্তু প্রতিপদ চাঁদ হয়ে আমার গোবিন্দ চাঁদ উদয় হয়েছে। তা আমি কি করেছিলাম জানি? ওই সুখময় ভেবে, কৃষ্ণ প্রেমের সুখ ভেবে, সুখময় ভেবে ওই কৃষ্ণ প্রেমের সাগরে আমি ঝাঁপ দিয়েছি। ঝাঁপ দিয়ে কি দেখলাম জানিস? ঝাঁপ দিয়ে দেখলাম সুখময় আমি ঝাঁপ দিলাম, কিন্তু আমি দেখলাম ঝাঁপ দিয়ে ওই সাগর কিছুই নেই, শুধু মরুভূমি। মরুভূমিতে কোনো জলও নেই, কিছুই নেই। তাই আমি কৃষ্ণ প্রেমের সাগর ভেবে সেই সাগরে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু সেখানে কি দেখলাম? সুখময় সায়র মরুভূমি ভেবে। মরুভূমি ছাড়া আর কিছু নেই। আরে জলদ চাঁদকে মরি গেল চাঁদক মরি আমাদের রায় চাঁদকি প্রাণ হারাবে, আমাদের রায় চাঁদকি প্রাণ হারাবে, আমাদের রায় চাঁদকে প্রাণ হারাবে, আমাদের রায় চাঁদকি প্রাণ হারাবে। ওই না নব নব
রাধানীকে চাতক পাখির সঙ্গে তুলনা দিলেন কেন? চাতক পাখি যেমন মরুভূমিতে থাকে, এরা কিন্তু কোনো হরে কৃষ্ণ জয় রাধে, এরা কিন্তু কোনো জল পান করে না, খাল বিল নদী আরো জল পান করে না। এরা কোন জল পান করে? আকাশ পানে চেয়ে থাকে যে আকাশে কখন এক ফোঁটা বৃষ্টি করবে, সেই বৃষ্টির আসে হা করে উপর দিকে বসে। সেই নেই, সেই পাখির নাই আমাদের রায় চাতকে ওই নানা কৃষ্ণ মেঘে রায় জাতকে প্রাণে হারাবে আমাদের নব কৃষ্ণ আমাদের রায় জাতকে প্রাণে হারাবে নবকৃষ্ণ মেঘের আসে, মানে কবে কৃষ্ণ আসবে এই ভেবে ভেবে রাধানী তো আমার মরুভূমি ভেলো, মানে সেই সাগর ভেবে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণ প্রেমের সাগরে ঝাঁপতে দেখছে মরুভূমি, মানে কোথাও কোনো জল নেই। কিন্তু রায় চাতকের নেই, ওই পাখির নেই, ওই মরুভূমিতে হা করে বসে আছে, কখনো নবকৃষ্ণ মেঘে উদয় হবে, আর সেই নবকৃষ্ণ মেঘে এক ফোঁটা প্রেমের বৃষ্টি হবে। সেই আছে রায় চাতক প্রাণ হারাবে নবকৃষ্ণ রাধে গো ওই নব কৃষ্ণ নব কৃষ্ণ মেঘে নেত্রমঙ্গল ভাই আমার তিলক করিতে প্রাণ কারি নিলি অন্য স্থান বাপ কইলি সখিরে পাপ বরণ মান নাহি জানো কানু কানু করি ঝরু বিদ্যাপতি কহে বীরগুণ মাধব গোবিন্দ দাসরস
তাই রাধারানী 17 বছর ধরে কাঁদছেন। কাঁদতে কাঁদতে যেই না মাধবীকে দেখতে গেছি বৃন্দাবনে, মাধবীকে দেখতে মাধবীকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মাধবী রে তুই তো আছিস মাধবী, কিন্তু আমার মাধব কোথায়? বৃন্দাবনে মাধবীকে গো, মাধবী অন্য কেউ নয়, একটি বৃক্ষ, লতা বৃক্ষ, তার নাম হচ্ছে মাধবী। আর এই মাধবী তলে মাধব মানে গোবিন্দ, আর এক নাম হচ্ছে মাধব। রাধারানীকে নিয়ে ওই মাধবী তলে কত লীলা করেছে, সেই কথা রাধারানী আজ মাধবীকে দর্শন করে মনে পড়েছে আর বলছে, মাধবী রে তুই তো আছিস, বলে বল তুই আছিস আমার মাধবী, তুই আছিস আমার মাধব কোথায়? কথা বল রে তুই আছিস মাধব কথা বলে রে তুই আছিস আমার মাধব কোথায়? মাধবী কথা বলছে না, কিন্তু মাধবীকে জড়িয়ে ধরে রায়ধনী আমার বলছে, মাধবী একবার কথা বল, তুই একবার কথা বল, আমার মাধব কোথায়? তুই তো আছিস, কিন্তু আমার মাধব কোথায়? কিন্তু কথা বলছে না। কথা কেমন করে বলবে গো? কথা বলবে কেমন করে? তার তো বাক শক্তি নেই, সে তো মাধবী লতা, কিন্তু প্রাণ তো আছে। কি প্রাণ নেই? এই বৃক্ষ, স্থাবর জঙ্গম, এদের তো প্রাণ আছে। এরা কথা বলতে পারে না, কিন্তু ইঙ্গিত করতে পারে। ইঙ্গিতটা কেমন? কেননা কোনো বৃক্ষের যদি গোড়াটা কেটে দেওয়া যায়, কেউ দেখতে না পেলেও কিন্তু তিনি দেখতে পেলেন, তাতে কি হলো, পাতাগুলো আস্তে আস্তে নিম্নমুখী হয়ে যায়। প্রাণ আছে। তাই যখনই জড়িয়ে ধরেছে, কথা বলতে পারছেন না, তাই কি করেছেন জানেন? তার যে সবুজ পাতাগুলো রাধারানীর এই বিরহ দেখে বলছে, রাধে মাধবী বল বল, আমার মাধব কোথায়? দেখছি কথা বল, কথা বল। এই বলে যখনই ওই বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছেন, কথা বলতে পারছেন না মাধবী, আর সবুজ পত্রগুলো ঝরঝর 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 করে ধরে 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 ধরে। আর এই লীলা পদকবি এক পাশ থেকে দর্শন করে বলছে, ওই জগৎবাসী তোমরা বুঝতে পারলে না? মাধবী তার মনের দুঃখের কথা প্রকাশ করে বলছে, রাধে সে বৃক্ষ কথা বলতে পারে না, তাই মনের দুঃখ প্রকাশ করে বলছে, রাধে গো, রাধে গো, এই কৃষ্ণ সন্ন্য বৃন্দাবনে, বৃন্দাবনে। বলে তুমি রাধে একাও কাঁদো না, আমরাও কাঁদি কবে থেকে জানো? যেদিন কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেল, ছেড়ে চলে গেল, সেই দিন হইতে বৃন্দাবনের লতা বৃক্ষ যত কিছু আছে জীব সকলে কৃষ্ণ হারা হয়ে
বলি বসে বসে আমরা কাঁদি। বসে বসে আমরা কাঁদি, বসে বসে আমরা কাঁদি। কৃষ্ণ কৃষ্ণ শূন্য বসে বসে আমরা আমরা কৃষ্ণ কৃষ্ণ শূন্য বসে বসে আমরা কাঁদি। এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে বলি যেদিন হইতে চলে গেল ভগবান কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, হাতে নবান কৃষ্ণ বলে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, হাতে নবান কৃষ্ণ বলে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, বসে বসে আমরা কাঁদি। যেদিন হইতে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে সেই দিন হইতে রাধে তুমি একা কাঁদো না, এই বৃন্দাবনের সকলেই কাঁদছে। হ্যাঁ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তুমি কবে আবার ফিরে আসবে। তাই সখীরে আমি বুঝি আর বাজব না, তাই আমি বুঝি মরলাম রে। বলে বলে সখীরে এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি কেমন করে থাকব? যতদিন আমার বন্ধু ছিল ততদিন আমার প্রেম ছিল, যতদিন আমার বধূ ছিল ততদিন প্রেমের মাধুর্য ছিল, যতদিন আমার বধূ ছিল আমার সকলেই ভালো ছিল। কিন্তু যেদিন হইতে আমার বধূ চলে গেল সেই দিন হইতে আমার সবকিছুই চলে গেল। তাই বল বল আমি আর কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি আর বাজব না। তাই আমি কি করব জানিস? মরিব মরিব সখী নিশ্চয় মরিব দেব সখী সখী রে সখী মরিব দেব সখী নিশ্চয় মরিব। রাধানে বলছে মরিব মরিব সখী নিশ্চয় মরিব।
কিন্তু রাধারানী এমনই ভালোবাসে গোবিন্দকে, বলছে মরিব মরিব নিশ্চয় মরিব, কিন্তু আমি যদি মরে যাই তাহলে আমার বধূ সে যদি আবার কোনোদিন ফিরে আসে সেবা করবে তাকে দেখবে কে? কেননা রাধারানীর মতন গোবিন্দকে ভালো কেউ আসতে পারে না। কানো হেন গুণ নিধে কানো হেন গুণ করে দিয়ে যাব কানো হেন গুণ কানো হেন গুণ নিধি করে দিয়ে যাব। কানো জ্ঞান নদী কারে দিয়ে যাবে? না না, আমার মতো কেউ সেবা জানে না। জানলে সেবা যাবে কেন? জানলে সেবা যাবে কেন? জানলে সেবা যাবে কেন? ললিতার বিশাখা আমার বন্ধু, যদি আমি যদি তেমন ভাবে সেবা করা জানতাম তাহলে বা আমায় ছেড়ে যাবেই বা কেন? কিন্তু যেখানে গিয়েছে সেখানেও তো আমার মতো সেবা করতে পারেনি, তাহলে আমার বধুর কষ্ট হবে। তাই আমি যদি মরে যাই কানো হেন গুণ নিধি করে দিয়ে যাব। তাই আমি যদি মরে যাই মরিব মরিব নিশ্চয় মরিব। আমি যদি মরে যাই ওরে সখী, আমি তোদের কাছে বলে যাই, আমি যদি মরে যাই তাহলে আমার মরা দেহটা নিয়ে কি করবি জানিস? না ভাষায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, না ভাষায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, না ভাষায় রাধা অঙ্গ, না ভাষায় জলে। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিলে না ভাষায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। সখীরা বলছে রাধে 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 রাধে। সকলে জানে কেউ যদি মারা যায় তাহলে কি হয় জানিস? তাকে ওই মরা দেহটা হয় আগুনে পোড়াতে হয়। আর তুই বলছিস না ভাষায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধা অঙ্গ। বলে হয় আগুনে পোড়াতে হয়, নইলে জলে ভাসাতে হয়। মানে আর একটি কাজ করা যায়, সেটা হচ্ছে সমাধি দেওয়া। তুই যে নিষেধ করছিস, রামায়ণে বলছে সখী রে, আমার এই দেহটা পোড়াতে কেন নিষেধ করছিস জানিস?
কেননা আজ আমি 100 বৎসর ধরে কৃষ্ণ বিরহের নামে পুড়ে পুড়ে ছাই হয়েছে আমার এই দেহ, আমার এই মনপ্রাণ। আর ওই যে বললাম না ভাষায় রাধায় অন্য, আমার এই মরা দেহটা তোরা যদি জলে ভাসিয়ে দিস তাহলে কি হবে জানি? আমার মরা দেহটা যখন ভেসে ভেসে যাবে তখন ওই ব্রজবাসী ওরা ছাত্রে ডেকে ডেকে বলবে, ওই দেখ কৃষ্ণকে ভালোবেসেছিল বলে আর কৃষ্ণ কলঙ্কিনী ভেসে ভেসে যাচ্ছে। তাই সঙ্গীরে আমাকে কেউ কলঙ্কিনী বলুক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু কেউ যদি বলে কৃষ্ণ কলঙ্কিনী, কি আমার সহ্য হবে? তাই না পোড়ায় রাধা না ভাষায় জানে নবরায় রাধা নভাষায় জরে মরিলে কদম্বের ডালে মরিয়াত লায়া কদম্বের রাধে মরিলে তোলা এরকম কদম্বের ডালে, ওই দেখ তমালের ডালে। ওই তমাল গাছে তোর মরা দেহটা যদি আমরা বেঁধে রাখি তাহলে বল কত শত কাক বসে আছে রে। ওই রাধে ভালো করে চিনে দেখ, তোর ওই মরা দেহটা যদি কাকে পায় দেহটা রাখবে তো? মরা পেলে তো তারা খেয়ে নেয়। তোর ওই আজকে দেহটা রাখবে রাধে? রাধারানী বলছে, দিদি বলেছিস ওরে ললিতারে বিষয়। তাই আমি কি করবো জানিস? ওই কাকের চরণ ধরে বলে যাব, ওরে কাক, বলি সর্ব অঙ্গ সর্বঙ্গে কৃষ্ণ তর কৃষ্ণ দর শনে লাগে রেখো দুনিয়া কৃষ্ণ তর রেখো দুনিয়া কৃষ্ণ দর শনে লাগে রেখো দুনিয়া যেন খেয়েও না আমার আখি 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 দিয়ে প্রাণ
দেখি আখি যেন খেও না আমার আখি দিয়ে পানো পাখি দেখি আখি যেন খেও না আখি দিয়ে প্রাণ পাখি দেখি আখি যেন খেও না আমি আখি দিয়ে প্রাণ পাখি দেখি আখি যেন খেও না দিয়ে প্রাণ খেও না আখি দিয়ে মন পাখি দেখি 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 ওই আখি যেন খেও না চৈতন্য জ্ঞান হারে এমন শক্তিরা এসে বলছে ওরে দেখ দেখ আর বোধ হয় রাধারানীকে বাঁচানো গেল না আমাদের যে করি হোক রাধা গোবিন্দকে আনার ব্যবস্থা করতে এমন সময় বৃন্দাবন এসে বলছে রাধে ধৈর্য ধর রাধে তুই ধৈর্য ধর তোর বন্ধু এলো বলে যেই না কৃষ্ণ নাম শুনিয়েছে রাধারানী চৈতন্য জ্ঞান হারালে আবার চৈতন্য জ্ঞান ফিরে পেলেন তখনই রাধে ধৈর্য ধর তোর বন্ধুকে আমরা এনে দিই ধৈর্য করো ধৈর্য ধৈর্য করো ধৈর্য ধৈর্য করো ধৈর্য মথুরামে মথুরামে ধৈর্য করো ধৈর্য ধৈর্য ধরতে বলেছে কিন্তু বৃন্দা বলছে রাধে তোরে হাসা বদন না দেখে তো আমি যেতে পারবো না তোর বন্ধু কেমন করে দাঁড়ায় জানিস বধু কেমন করে দাঁড়ায় গো ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়ায় কেমন করে এইভাবে দাঁড়ায় না ভুল করে দাঁড়িয়েছে রাধারানীকে হাসাবার জন্য অঙ্গি ভঙ্গিটা গোবিন্দ যেমন করে তার উল্টো করেছে গোবিন্দ থাকে এইভাবে বৃন্দা করেছে এইভাবে নটরাজ যেই না ভুল করেছে রাধারানী হেসে ফেলেছে বাবা মা ভদ্রামতি ভদ্রা ভদ্রামতি ভদ্রা ভদ্রামতি ভদ্রা জয় করে ভগবান জয় করে ভগবান জয় করে ভগবান জয় করে ভগবান অবিলম্বে মথুরাপুরে অবিলম্বে মথুরাপুরে ধরো তো ভোমরা অবিলম্বে মথুরাপুরে মনা করো হললা মনা করো হললা আমি যে তোর বন্ধুকে আনতে যাব বন্ধুকে আনতে হলে যমুনা পার হয়ে যেতে হবে তাহলে যমুনা পার হতে হলে তো কোটি লাগবে পয়সা লাগবে রাধে দে রাধের বছরে শোন শোন আমি কোথায় করি পাবো তবে আমার নাম ধরে তুই যদি ব্রজবাসীর কাছে যাস তো নিশ্চয় তোর ওই পারের করি নিশ্চয় পাবে তোর বৃন্দাবতী কি করলেন ব্রজবাসীর কাছে গিয়ে বললেন বলে দাও দাও কিছু করে দাও গো দাও কিছু করে দাও গো দাও কিছু করে দাও গো আনতে যাবো জগতের মধ্যে দাও কিছু করে দাও গো আনতে যাবো জগতের মধ্যে দাও কিছু করে দাও গো Jai
হইতে ব্রজবর্ষের কাজ হইতে আজ করিছে সে বলছে রাধে তোর নাম ধরে তো করি আদায় করলাম, কিন্তু তোর কৃপা ছাড়া তো বৃন্দাবনে যেতে পারবো না। মথুরায় তোর বধূ মথুরায় রয়েছে, মথুরায় যাবো কেমন করে? শ্রীকালতে এই বলে বৃন্দা দুটি কি করলেন, ও দেবী চরণ বলে দিয়ে যাত্রা করে চরণ ধরে বলে দিয়ে যাত্রা করে চরণ ধরে বলে দিয়ে যাত্রা করে চরণ ধরে এইবার বলে শ্যামানিতে মরাতে যাইব শ্যামানিতে মরাতে যাইতে বলে কোথা শ্যামনাইব মালিকের বন্ধু এইবার বৃন্দা দুটি আমার মথুরায় এসে যমুনা পার হয়ে এসে বলছি আমি তো এলাম মথুরা, কিন্তু এখানে তো কাউকে দেখতে পেলাম না যে মথুরা রাজবাড়িটা কোন দিকে, আমরা তো চিনি না। এমন সময় মথুরাবাসিনী কয়েকজন রমণী কলসে কাঁধে করে জল আনতে চলেছে। তাই এক রমণী আর এক নাগরিকে বলছে, নাগরিক দেখ দেখ চল আজ আমরা জল ভরিতে যাই। তোরা এই না লয়ে গা গরি জল আনিতে লয়ে গা করে
সখী কি হেরি যারা জল আনতে যাচ্ছিল কলসি কাঠি করে বৃন্দা দুদিকে দেখে বলছে ওলো সখী কি হেরি মানে মথুরা বাসিনী তারা রমণী বটে তবে এই বৃন্দা দেবীর মতো এত রূপসী নয় মানে কেউ দেখে বুঝতে পারবে না যে রাধারানী এটা সখী ওলো সখী একই হেরে এলো আলো করে ওলো সখী কি হেরে এলো আলো করে উর্বশী নাই রূপসী দেখলে মধুর প্রাণ জোড়ায় উর্বশী নাই রূপসী দেখলে মধুর প্রাণ জোড়ায় সখী একই হেরি এলো ভুবন আলো করে এটা ছন্দ করে যেমন বলেছে বৃন্দা বলছে এবার আমি ছন্দ করে উত্তর দেব নই আমি রাজকন্যা নই রাজকুমারী দাসী নই আমি রাজকন্যা রাজকুমারে দাসে আসিয়াছি এই মথুরা করে আসিয়াছি মথুরা করে রাধারানীর হলো অসীম ব্যাধি খুঁজি তাহার মনয় সধি আমাদের রাধারানী হলো অসীম ব্যাধি খুঁজি তার মন সধি তাই আসিয়াছি মথুরা করে ঘরে জলনে যায় জলনে যায় জলনে যায় আমি রাজকন্যা নই গো আমাদের রাধারানী মানে আমাদের রাজরানী রাজনন্দিনীর ব্যাধি হতে সে ব্যাধি খোঁজবার জন্য ওষুধ খুঁজতে এসেছে তো রমণীগণ বললেন বেশ বেশ তোমাদের ওই বৃন্দাবনে কি কোনো ডাক্তার কবিরাজ কিছুই নেই যে তুমি ওই ওষুধ খুঁজতে একবার মথুরায় চলে এলে বলে আছে কিন্তু